সুজির হালুয়া খুব মজার একটি খাবার। এটি কিন্তু চালের গুঁড়া দিয়ে বেশ ভালো লাগে খেতে। এটি দিয়ে কিন্তু পিঠাও বানানো যায়, পুলি পিঠা। তো চমৎকার এই রেসিপিটি নিয়ে আমি আজ চলে এলাম, দেখাবো কিভাবে আমি রেসিপিটি করেছি। তো প্রথমে আমি দুধ নিয়েছি বেশি করে, ঘন একদম গরুর দুধ ফ্রেশ। তো এটা নিয়ে আমি একদম ভালোভাবে ঠান্ডা অবস্থায় সুজি মিশিয়ে দিলাম। খুব কম 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি সুজিটা ভালোভাবে দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আর সুজি অল্প পরিমাণ দিলেও এটি কিন্তু পরবর্তীতে বেশ বেশিই দেখায় আর বেশ খানিকটা হয়ে যায়। তো আমি এর ভিতর দিয়ে দিয়েছি তেজপাতা আর লবঙ্গ অল্প পরিমাণ, আর দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ দিয়ে দিলাম 2-3টা। তো দিয়ে এটা একদম অনবরত নাড়তেছিলাম, মেশাচ্ছিলাম। কারণ কি, যেটা মেশানো যদি থামানো যায় তাহলে কিন্তু জমে যেতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এই যে নারকেল কিন্তু আমি বেশি করে দিচ্ছি। আসলে আমি নারকেলের যেসব রান্না, এটাতে আমি চেষ্টা করি একটু নারকেলটা বেশি করে দিতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে নারকেল দিয়ে অনবরত নাড়তেই আছি। তো ভালোভাবে নেড়ে আমার কাছে মনে হলো আরেকটু নারকেল দিই, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আমি আবারও একটু নারকেল দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি আসলে যে যেভাবে খেতে চান সেভাবেই দিয়ে দিবেন। তো চিনিটা একটু বেশি দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো যে চিনি একটু কম খাবেন সে স্কিপ করতে পারেন, আর একটু কম, প্রথম যেটা দিয়েছিলেন কম খেতে চাইলে অতটুকু পরিমাণ দিলেই হবে। তো আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। কারণ যে নাড়া থামালে একদমই জমাট বেঁধে যাবে। তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে যদি কেউ আমি আবারও একটু নারকেল দিলাম। তো মিষ্টিতে যদি কেউ একটু লবণ পছন্দ করেন তাহলে লবণটা দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে কোনো দরকার নাই দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন মিশাতে হবে, একদম অনবরত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু লবণ আর চিনি মাঝে মাঝে একটু টেস্ট করে দেখেছিলাম, তো সেই কারণেই আমি কিন্তু আরেকটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। আমি আসলে রাতের বেলায় রান্নাটা করেছিলাম, তো সে কারণে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে কিন্তু এটি একটু খুব মজার এবং খুব টেস্টি একটি খাবার হয়েছে। তো এই পর্যায়ে আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।